রাজনীতি করে না। ক্ষমা চান। কে ধনুধর? হরিদাস পাল বলছেন আমাকে দেখে আর্মি চলে যাচ্ছে। ভারতীয় আর্মি মমতা ব্যানার্জিকে ভয় করে। দেশের লজ্জা মমতা, দেশের লজ্জা। আমরা এইখানে এসে যেখানে করেছিল এইখানে এসে আজকে জিন্দাবাদ দিতে এসছি, স্যালুট করতে এসছি। আমরা সবাই মিলে এসছি, সাধারণ মানুষও দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়। দেখুন গোটা বাংলা, গোটা দেশে এই রাষ্ট্র বিরোধী মমতার বিরুদ্ধে, আর্মি বিরোধী মমতার বিরুদ্ধে তেরঙ্গা হাতে নিয়ে প্রতিবাদ করুন জনগণ, আবেদন করছে রাষ্ট্রবাদী জনগণ। একটা অপরাধের সঙ্গে যুক্ত রাজ্য সরকারকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার হয়তো কোনো রকমেরই ছাড় দিতে চাইছে না। তাই গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের যে তৃণমূল কংগ্রেসের একটি ঘোষিত কর্মসূচি গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে বিক্ষোভ প্রদর্শন বাংলা বাঙালি নিয়ে, সেখানের প্যান্ডেল খুলে দিল ভারতের সেনাবাহিনী বীর জওয়ানরা। এবং এই ঘটনায় প্রমাণ করে দেয় যে এই মুহূর্তে একটা দুর্নীতি, আদ্যপ্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়া একটা রাজনৈতিক দলকে কোন রকমেরই সুযোগ দেওয়া উচিত নয়, বিশেষ করে তারা যখন রুলস ভায়োলেট করে। এর আগে হয়তো অনেকবার এই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু আর নয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেন তেমনটাই আসছে। সেই কারণে গান্ধী মূর্তির পাদদেশে মাত্র 2 দিনের জন্য চাওয়া হয়েছিল অনুমতি, তারপর 1 মাস ধরে সেখানে কাঠামো দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছিল। ভারতের বীর জওয়ান সেনারা এসে সেই কাঠামো খুলে ফেলে বলেছে হাঁটো এখান থেকে। এবং এই নিয়ে পরপর 2 বার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের অবস্থান থেকে পিছু হটতে হলো। আজকে পর্বে বিশ্লেষণ করব এই একটু একটু করে পিছু হাঁটতে হাঁটতে তাকে রাজ্য সরকারের পদ থেকে সরে পিছু হটতে হবে এই দিন আগত। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এই যে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বাংলা বাঙালি বিদ্বেষী হ্যান ত্যান এই সমস্ত নিয়ে যে রঙ্গমঞ্চটির তৈরি করা হয়েছিল, সেই মঞ্চটিকে মমতা বন্দ্যোপাধ্যায় হম্বিতম্বি করলেন, সেনাদের বিরুদ্ধে মারাত্মক আপত্তিকর বক্তব্য বললেন, সেগুলো শোনাবো। কিন্তু শেষমেশ তাকে সিদ্ধান্ত নিতে হলো যে তিনি সেখান থেকে সরিয়ে রানী রাসমণি রোডে নিয়ে চলে যাবেন। যদি আপনার মনে হয় যে আপনি সঠিক রয়েছেন, তাহলে আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার প্রয়োজন ছিল না। আপনি চাইলে ওখানে বসে থাকতে পারতেন। আপনি ভারতের সেনাবাহিনীর নামে অনেক কিছু বললেন, সেগুলো আমি দেখাবো। কিন্তু আপনি তাহলে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করলেন কেন? কেন আপনি যদি মনে করেন আপনি অনুমতি চেয়েছেন, আপনি সব ঠিক কাজ করেছেন, তাহলে আপনি স্থান পরিবর্তন করলেন কেন? আপনি তো ছেড়ে দেওয়ার পাত্রী নন। যদি আপনার মানে সেটা অধিকার থাকে, এই এক অংশ আপনি কোনোদিন আজ পর্যন্ত রাজনৈতিকভাবে ছেড়ে দেননি, তাহলে এখানে ছাড়ছেন কেন? তার কারণ বুঝতে পেরেছেন যে কেন্দ্রীয় সরকার এবারে করা হচ্ছে, আর কোন রকমের গ্রেস পিরিয়ড আপনার কাছে আর নেই। হাতে খুব অল্প সময়, আপনার বিদায়ের সময় কার্যত আসন্ন। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মারাত্মক সেনাদের সম্পর্কে বক্তব্য বলেছেন যে আমি যখন এই গান্ধী মূর্তির পাদদেশে সেনারা ছাউনি খুলে ফেলছে এই খবর পেয়ে যখন আসি, তখন আমাকে দেখে 200 জন সেনা তারা ছুটে পালিয়ে গেল। ভারতের সেনাদের ওপর আমার গর্ব রয়েছে, কিন্তু মোদি ওই কেন্দ্রের অঙ্গুলি হেলনে এরা কাজ করছে। 200 ভারতীয় সেনা আমাকে দেখে পালিয়ে গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে ভারতের বীর জওয়ানদের বিরুদ্ধে এইরকম কথা বলা যায়। যদি তার সাহস থাকে তিনি ফুটেজ প্রকাশ করুন। আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাই। ভারতের বীর জওয়ানদের বিরুদ্ধে তার বক্তব্যটা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বা কি কারণে জানি না 200 জন নাকি পালিয়ে গেছে, শুনুন। আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। শুনলেন, এই মুহূর্তে বিশ্বের 4র্থ শক্তিশালী
সামরিক শক্তিতে ভারত অবস্থান করে, তারা মানে এই ক্ষমতায় যাদের ভর করে এসেছে তারা হচ্ছে ভারতের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এই কিছুদিন আগে তাদের বীর তাণ্ডব দেখিয়ে এসেছে, পাকিস্তান দাঁড়াতে পারেনি সামনে। এহেন ভারতীয় সেনা নাকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে 26,000 চাকরির দুর্নীতি এবং শত শত আরো দুর্নীতির অভিযোগ রয়েছে, তার ভয়ে নাকি সেনাবাহিনী পালিয়ে যাচ্ছেন। কত বড় অপমানকর কথা এটা হতে পারে ভাবুন। কোন রাজনৈতিক নেতা কোন রাজ্যের বলতে শুনবেন? বিরোধী দলনেতা এখানে দাবি করেছেন যে আপনার যদি সৎসাহস থাকে আপনি ভিডিও প্রকাশ করুন যে আপনাকে দেখে 200 জন পালাচ্ছে। আমি প্রথমে বিরোধী দলনেতার বক্তব্যটা ডেফিনেটলি শোনাবো, কিন্তু এটাও দেখাবো কেন বিরোধী দলনেতার বক্তব্যকে আমি সমর্থন করছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ঘটনাটা তার ফেসবুকে দিয়েছেন, তিনি কোথা দিয়ে হাঁটছেন, কোথা দিয়ে এই স্ট্রাকচারটা ভেঙে রয়েছে সেটা দেখাচ্ছেন, কিন্তু 200 জন তাকে দেখে পালিয়ে গেল এই ভিডিওটা অন্তত তার প্রকাশ করা ভিডিওতে আমি দেখতে পাইনি। আগে বিরোধী দলনেতার বক্তব্য শোনাবো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ভিডিওর একটা ছোট্ট অংশও দেখাবো। আগে শুনুন বিরোধী দলনেতা কি বলেছেন। দাদা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সেনাকে অসম্মান করছেন না, কিন্তু দায়ী করছেন তাকে দেখে। ওনাকে চ্যালেঞ্জ করছি, 200 সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, আপনারা যাবেন না, আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি। তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন আমি ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি, আমি রাজনাথ সিং সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেম মমতা ব্যানার্জি, সেম মমতা ব্যানার্জি। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। শুনলেন? আপনারাও কি দাবি করেন যে এই বক্তব্য যদি সত্যি হয়? প্রথম কথা, আমরা জানি এই বক্তব্য সত্যি হতে পারে না। ভারতের বীর জওয়ানরা তারা কারুর নরেন্দ্র মোদীকে দেখেও 10 পা পেছনে পালাবেন না, সম্মানে নিশ্চিতভাবে স্যালিউট করতে পারেন, এইটুকু তারা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি প্রয়োজন তারা বোধ করতেন, সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতেন তাকে স্যালিউট করতে পারতেন। ভারতীয় সেনাবাহিনী কাউকে দেখে পিছয় না, পাকিস্তানকে দেখে পেছায় না, তো অন্য কোন রাজনৈতিক নেতাকে দেখে পেছাবেন। এবার আমি আপনাদের দেখাবো, দেখুন এটা যদি সত্যি হয়, মুখ্যমন্ত্রী এই বক্তব্য যদি সত্যি হয়, তিনি ভিডিও প্রকাশ করতে পারতেন, তার সঙ্গে সঙ্গে প্রচুর ক্যামেরাম্যান থাকে, তিনি যেখানেই যান রাজনৈতিক কর্মসূচি গেলে তিনি প্রচুর এরকম ভিডিও দেখান। তো আমি তার মধ্যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে, অফিসিয়াল ফেসবুকে দেখতে পারেন, পুরো ভিডিওটা আমার দেখানো সম্ভব নয়, তো একটা ছোট্ট অংশ আমি দেখাবো। দেখাচ্ছি এই ধরনের ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমি অন্তত যতখানি দেখার চেষ্টা করলাম একটু টেনে টেনে কোথাও দেখলাম না যে 200 জন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালাচ্ছে। আসুন আমি একটা ছোট্ট অংশ তার মধ্যে দেখাবো। দেখলেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক থেকে পুরোটা আপনারা দেখে নেবেন, দেখে কোথাও আমাকে জানাবেন তো যে 200 জন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভারতের সেনাবাহিনীরা পালাচ্ছে, এরকম ঘটনা দেখাতে পারবেন কিনা। দেখুন, বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো যে বাংলা ভাষা, বাংলা অস্মিতা,
এইটা তারা হচ্ছে মানে ধারক এবং বাহক, তারা ছাড়া নাকি বাংলা ভাষার এত মর্যাদা নাকি কেউ করে না। তো যারা এই বাংলা ভাষার কি প্রয়োজন, যে বাংলা ভাষা ভারতের সেনাবাহিনীর অপমান করে, এই বাংলা ভাষার কি প্রয়োজন যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে রাজনৈতিক থাপ্পড় কিংবা কোমরে দড়ি পরে ঘোরাবার মতো কিংবা আরো এর থেকে নোংরা নোংরা ভাষা মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায়, এই বাংলা ভাষাটা তো উচ্চারিত হয়। বাংলা ভাষায় বক্তব্য বলেই তো বিভিন্ন রকমের পাড়ার লোচ্চা লাপাঙ্গা যে মেয়েদের টিজ করে আরো অনেক কিছু করেন, সেগুলো তো বাংলা ভাষাতেই। তাহলে সবগুলো তো সমর্থনযোগ্য নয়। বাংলা ভাষাতে বললে যদি সবকিছু সমর্থনযোগ্য হয়ে যেত, তাহলে তো আজকে কোনো ইউটিউবারদের বিরুদ্ধে কিংবা কোনো অন্য কারুর বিরুদ্ধে তো কোনো এই ধরনের মামলা মোকদ্দমা রাজ্য সরকার করতে পারতো না, যদি বাংলা, তার কারণ তো সবাই বাংলা ভাষাতেই বলছেন। কাজে বাংলা ভাষার লিমিটেশন রয়েছে, প্রয়োগের লিমিটেশন রয়েছে। এই জায়গায় আমি আপনাদের সামনে মুখ্যমন্ত্রীর তো এরকম হাজারো বাংলা ভাষার নিদর্শন, উৎকৃষ্ট নিদর্শন আপনাদের সামনে শোনাতেই পারি। আপনাদের কানেও অনেক কিছু ভাসছে, আপনারা মনে রেখেছেন। আমি আপনাদের দু একটা শুনিয়ে দিই। ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা নির্বাচনের সময় মা বোনেদের ডাক দেওয়া যে তোমাদের হাতে হাতাখুন্তি রয়েছে কিংবা শিলনোড়া রয়েছে, শিলনোড়া দাঁতের মাড়ি ভাঙতে সাহায্য করে, এই ধরনের বক্তব্যগুলো তো বাংলা ভাষাতেই বলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরনো কিছু বক্তব্য আপনাদের সামনে একটু শুনিয়ে মনে করিয়ে দিই। আপনাদের মনে আছে, স্টিল আপনাদের সামনে একটু শোনাই। আর বলবো, ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। মা লক্ষ্মীদের সেট করে বলেছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো। আমি বলি মহিলাদের চেনো তো, নোড়া দিয়ে মশলা পেশে আর নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেয়। এই দেশে এখন দুটো নেতা, একটা নেতা হচ্ছে হোদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার। শুনলেন? তাহলে সব বাংলা ভাষায় যদি সমর্থনযোগ্য হতো, তাহলে এই বক্তব্যগুলো সমর্থনযোগ্য হতো। বাংলা ভাষাকে নিয়ে যারা মাতামাতি করছেন তাদেরকে তো নিদর্শন স্থাপন করতে হবে যে সত্যি তারা ভালোবাসেন, সত্যি তাদের মুখ দিয়ে কুকথা বেরোয় না। দেখুন, আমি একটা আপনাদের সামনে কথা বলতে পারি, আপনারা হয়তো সমর্থন করবেন আমাকে। বাংলা ভাষা এতটাই রিচ ভাষা না, আপনি কোনো এক ব্যক্তিকে যদি সমালোচনা করতে চান তাহলে এই বাংলা ভাষা দিয়েই আপনি তীক্ষ্ণ বাণে সমালোচনা করতে পারবেন। কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে, শুধুমাত্র বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনি অনেক বেশি আক্রমণাত্মক হতে পারেন, সেটাও বাংলা ভাষাতেই বলা হয়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক দল করেন, তাকে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে তাকে বলতেই হবে। তার কারণ অবস্থান বিপরীত, মানে তাকে তার বিরুদ্ধে কথা বলতেই হবে। কিন্তু সেগুলো বলতে গেলে, কিংবা নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, এদেরকে বলতে গেলে, জনসভা থেকে বক্তৃতা দিতে গেলে নিশ্চিতভাবে তীক্ষ্ণ বাণ তিনি ছুড়ুন, কিন্তু যে শব্দ তিনি চয়ন করছেন সেটা বাংলা ভাষা। তো তিনি যদি আরো বেশি করে পড়াশোনা করতেন, বা সেই সময় তিনি যদি পেতেন, রাজনৈতিক ব্যস্ততার খাতিরে যদি সেই সময়টুকু বার করে নিতেন, তাহলে ওই বাংলা ভাষা দিয়ে তীব্র আক্রমণ করা যেত। কিন্তু সেই ভাষাগুলো কি ব্যবহার করা হয়? স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবহার করেন। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছেড়ে দিলাম, বিরোধীদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করব বলা সৌগত রায়ের বক্তব্য ছেড়ে দিলাম, এদিকে রাষ্ট্রপতিকে কেমন দেখতে, তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা, কুণাল ঘোষের তোর বুকে নেই দম, তুই খাবি চমচম, এই ধরনের রাজনৈতিক নেতাদের বক্তব্য আমি ছেড়ে দিলাম। আপনারা বলতে পারেন যে এরা রাজনৈতিক নেতা না, এরা হচ্ছে রাজনৈতিক পুতুল, সেটা আপনারা বলতে পারেন। কিন্তু যিনি নিজেকে রাজনৈতিক নেত্রী বলেন, যিনি মনে করেন যে তিনি ফিগার, তৃণমূল কংগ্রেসের বাকিরা দাবি করে তিনি প্রধানমন্ত্রীর রূপ, তিনি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী হওয়া উচিত, 7 বারের সাংসদ, এতবারের বিধায়ক, তার মুখ দিয়ে এই ধরনের ভাষা কেন হবে যে শিলনোড়া দাঁতের নোড়া ভাঙতে সাহায্য করে? এই বক্তব্য কেন তার মুখ দিয়ে শুনবো আমরা?
এছাড়াও আরো অনেক জায়গায় বক্তব্য তার আছে, সেগুলো এর থেকেও বিলো দ্য বেল্ট, সেগুলো শোনাতে পারবো না। তাহলে এই বাংলা ভাষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধে রাখবেন? হ্যাঁ, এখানে যেটা আমার বলা বক্তব্য হচ্ছে, সেনার তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন চলে গিয়েছিলেন, সেনারা যখন কাঠামো খুলে দিচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যখন পৌঁছে গিয়েছিলেন, সেনাদের তরফ থেকে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে আমরা 2 দিনের জন্য পারমিশন দিয়েছিলাম, শনি রবিবার, এবং একটা আমি তরুণজ্যোতি রায়ের দেওয়া একটা পোস্টার আমি দেখাচ্ছি, সেখানে দেখুন 2 দিনের উল্লেখ করা রয়েছে। 2 দিনের মানে পারমিশন নেওয়া হয়েছিল। এই 2 দিনের পারমিশন নিয়ে 1 মাস ধরে সেই কাঠামোকে আটকে রেখে দেওয়া হয়েছে ওখানে। এবং সেনার তরফ থেকে মানে সেনারা দাবি করেছে বারবার রাজ্য সরকারের কাছে বা মানে সংশ্লিষ্ট জায়গার কাছে, এক্স্যাক্টলি কোথায় আমি বলতে পারবো না, তাদের কাছে যোগাযোগ করে বলা হয়েছিল যে এটা খুলে দিন, আপনাদের অনুমতি শেষ। 1 মাস অপেক্ষা করা হয়েছে। 1 মাস অপেক্ষা করার পরও যখন কর্ণপাত করেন, তখন কি করা উচিত? আসলে এই কাজটা তারা করতে চেয়েছিলেন, তার কারণ এই যে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে এটা নিয়ে আরো একটা ইস্যু তৈরি করা যাবে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আরো একবার বোকা বানানোর সুযোগ পাওয়া যাবে, যে দেখো বাংলা বাঙালি নিয়ে আমরা কথা বলার জন্য একটা মঞ্চ তৈরি করেছি, আর সেই মঞ্চটা এই বিজেপি, বাংলা বিরোধী বিজেপি, তারা এসে ভেঙে দিল। অথচ বলছেন না সেনাবাহিনীর এই বক্তব্য মিথ্যে কিনা। যে বক্তব্য সেনাবাহিনী বলেছে বলে বিভিন্ন পত্রিকাতে প্রকাশ পেয়েছে, সেই বক্তব্য মিথ্যে কিনা বলুন। আপনাদের কতদিনের পারমিশন নেওয়া ছিল সেটা আপনারা দিয়ে দিন। যদি সৎসাহস থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় তো অফিসিয়াল পেজ, ফেসবুক থেকে বা বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে তিনি তো দিয়ে দিতে পারতেন। এই দেখুন আমাদের 1 মাস ধরে আমাদের ওই জায়গাটায় মঞ্চ করার আগে থেকে পারমিশন নেওয়া ছিল, তার সত্ত্বেও সেনাবাহিনী এই কাজ করেছে। তিনি করতে পারতেন তো। তিনি মানে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2 দিনের পারমিশন নেওয়া হয়েছে, আর 1 মাস ধরে রেখে দিয়েছেন। এরপরে যদি সেনা হস্তক্ষেপ করে সেগুলো খুলে নিয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস আরো একটা এজেন্ডা পেয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর জন্য। কিন্তু আপনারা কতজন আর ভুল বুঝবেন? কতজন? আমার মনে হয় জেনে শুনে আর কেউ ভুল বুঝবেন না। মানে সবাই বুঝে গিয়েছেন কোনটা ঠিক কোনটা বেঠিক, ভুলে গিয়েছেন। একজনও কি আছেন যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলোকে বিশ্বাস করেন, না সেনাবাহিনীর বক্তব্যগুলোকে আপনারা বিশ্বাস করেন? লিখবেন কমেন্ট সেকশনে যে আপনারা দুটো বক্তব্য শুনলেন। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিভিন্ন মিডিয়াতে শুনছেন, আমি কিছুটা বললাম, আর একটা সেনাবাহিনীর বক্তব্য আপনারা মানে অফিসিয়াল স্টেটমেন্ট বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, আমি আপনাদের সামনে বললাম আমার জ্ঞান মতো। আপনারা বলুন আপনারা কাকে বিশ্বাস করেন। তো এইখানে তৃণমূল কংগ্রেস যদি বিশ্বাসযোগ্যতা আরো বেশি অর্জন করার চেষ্টা করতো, তারা ট্রান্সপারেন্টলি দিয়ে দিতে পারতো এই আমাদের অনুমতিপত্র, তারা দেবেন না। অথচ বাংলা বাঙালি নিয়ে কথা বলবেন, বাংলা বাঙালি নিয়ে কথা বলবেন, এই বাংলা ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে কুৎসিত ভাবে আক্রমণ করবেন, দেশের মহিলা রাষ্ট্রপতি, শিডিউল কাস্ট রাষ্ট্রপতির উপর এইরকম ভাষা নিয়ে আক্রমণ করবেন। তারপরে আবার মঞ্চ বেঁধে পারমিশন না নিয়ে এই ভাষাকে নিয়ে তারা আবার মাতামাতি করবেন। একটা তো কোথাও লিমিট রয়েছে, একটা তো মানুষকে বোকা বানানোর বা বোকা ভাবার তো কোথাও একটা লিমিট রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের এই হস্তক্ষেপ নিশ্চিতভাবে আপনারা সমর্থন করছেন কিনা? এই কেন্দ্রীয় সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো না, এই রাজ্য মানে পশ্চিমবঙ্গে অনেকদিন আগে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত। যদি ওই ইন্দিরা গান্ধীর সময়ে কংগ্রেস হতো, তাহলে অনেকদিন আগে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত। কিন্তু এই সরকার ওরকম ভাবে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার মতো সরকার না। যদি হতো তাহলে দেশের বিভিন্ন রাজ্যে তারা এই কাজ করতে পারতো, পশ্চিমবঙ্গে তো আগেই করতো। এটা নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, আপনারা বলতে পারেন পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে মোদী সরকারের আরো বেশি কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা অনেকে বলেন, রাগ থেকে, যন্ত্রণা থেকে, জ্বালা থেকে বলেন। কিন্তু ভারতের সংবিধান এমন না যে গণতান্ত্রিকভাবে জিতে আসা একটা রাজনৈতিক দলকে ওইভাবে সরিয়ে দেওয়াটা, এটা মানে কি বলবো, এটা মোরালি ঠিক না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা রাজনীতিটা নিয়ে গেলেন, এরপরে বোধহয় সংবিধানটাকে আলোচনা করে দেখতে হবে যে এখানেও নতুন কোনো ক্লজ ঢোকানো যায় কিনা, এখানেও অ্যামেন্ড করা যায় কিনা। দুর্নীতি করার পরেও একটা রাজনৈতিক দল গড়া চড়িয়ে কথা বলতে পারবে। এই কিছুদিন আগে নরেন্দ্র মোদী যে বিল এনেছেন যে দুর্নীতিতে 1 মাস থাকলে তাকে রিজাইন করতে হবে, এরকম আরো বিল আনা উচিত, যেখানে একটা রাজনৈতিক দল যারা সরকারে আছে তারা এত বড় স্কেলের একটা দুর্নীতি যদি করেন এবং সেটা যারা স্বীকারও করে নেন, তারপরে তাদেরকে ক্ষমতা থেকে ছেড়ে দিতে হবে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এই বিলটা আনা দরকার। আপনাদের আওয়াজ কোথায়? গলার আওয়াজ কেন নেই? কেন এই ভিডিওগুলো বেশি করে শেয়ার হচ্ছে না বলুন তো? আপনাদের করছেন কেন? বেশি লাইক আসছে না কেন? বেশি কমেন্ট আসছে না? তাহলে আর কোথা থেকে সাপোর্ট করবেন?
আমরা তো এরকম দিন দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ভিউ যত মানুষ দেখছে আমাদের এই বক্তব্যগুলো আরো বেশি মানুষ দেখুক, তার জন্য তো আপনাদের কন্ট্রিবিউশন লাগবে। এনিওয়ে, আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে।